আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের সামনে ম্যাচ রয়েছে এ মাসে ২১ তারিখে কলম্বিয়ার বিপক্ষে এবং বাংলাদেশের সময় অনুযায়ী মার্চের ২৬ তারিখ ব্রাজিলের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ। এবং এই দুটো ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের বর্তমান কোচ ডরিভাল জুনিয়র একটা প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন, আজকে আবার একেবারে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলেন এবং এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত বিষয় স্বাভাবিকভাবে সেটা হচ্ছে নেইমার প্রাথমিক স্কোয়াডের পরে চূড়ান্ত স্কোয়াডেও জায়গা পেয়েছেন। এখানে ক্লিয়ার কাটভাবে কিন্তু ডরিভাল জুনিয়র ব্যাপারটা জানিয়ে দিয়েছেন যে নেইমার তার প্ল্যানে আছেন, খুব ভালোভাবে আছেন, এতটাই ভালোভাবে আছেন যে মাত্র ৯টা ম্যাচ সান্তোসের জার্সিতে খেলেছেন ইনজুরি সংক্রান্ত ইস্যুটাকে পেছনে ফেলে এসে এই ৯টা ম্যাচে ৩টা গোল ৩টা অ্যাসিস্ট, দুর্দান্ত বেশ কয়েকটা পারফরমেন্স আমরা দেখেছিলাম। তবে তারপরেও একটা কনফিউশনের জায়গা এটাই ছিল যে শেষ পর্যন্ত আসলে ব্রাজিল ঠিক এখন থেকেই কি নেইমারকে কেন্দ্র করে প্ল্যানটা সাজাবে, নাকি ব্রাজিল শেষ পর্যন্ত নেইমারের জন্য আরেকটু অপেক্ষা করবে? এখন থেকে নেইমার জাতীয় দলের চাপটা নেবেন না। তবে ডরিভাল জুনিয়র এখানে পজিটিভলি যে জিনিসটা করেছেন, নেইমার যদি ফর্মে থাকেন এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি নেইমার যদি ফিট থাকেন, তাহলে ব্রাজিলের এই স্কোয়াডে যে একটা জায়গা পাবেন সেটা ক্লিয়ার কাটভাবে কিন্তু জানিয়ে দিয়েছেন, যেটার কারণে এই যে সান্তোসের জার্সিতে সব মিলিয়ে ৫৫০ মিনিট মাঠে থাকার মাধ্যমে আরও একবার ব্রাজিলের জাতীয় দলে কামব্যাক করছেন এবং ২০২৩ সালের অক্টোবরের পরে, অর্থাৎ মাঝখানে প্রায় ১.৫ বছরের কাছাকাছি একটা সময়ের পরে নেইমারকে আরও একবার ব্রাজিল জাতীয় দলে দেখা যাবে। এই মুহূর্তে আপনি ব্রাজিল ফুটবলের যে একটা পসিবল লাইন আপ দেখতে পাচ্ছেন, সেখানে ব্যাকআপ অপশানগুলো দেখতে পারবেন এবং এই ছবিটা অনেক বেশি করে ইম্পর্টেন্ট। সাধারণত ৪-২-৩-১ ফরমেশনের কথাই আমরা বলছি, যেহেতু রাফিনার মতো অস্ত্র, ভিনিসিয়াস জুনিয়রের মতো উইঙ্গার এখানে আছেন। নেইমারকে এখানে অ্যাটাকিং মিডফিল্ডে অনেকটা নাম্বার 10 হিসেবে যুক্ত করে ব্রাজিলের ফাইনাল থার্ডটা কমপ্লিট করতে হবে। ফাইনাল থার্ডে সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকের মতো রদ্রিগো কিংবা জোয়াও পেদ্রো হয়তোবা তারাই থাকবেন একেবারে লোন ফরওয়ার্ড বা অনেকটা ফলস 9 হিসেবে। অর্থাৎ এই ক্ষেত্রে নেইমারকে যুক্ত করে সুপার অ্যাটাকিং ব্রাজিলের ফরমেশনটা আমরা আরও একবার দেখতে পারবো এবং এই জায়গাতেই কিন্তু ডরিভাল জুনিয়রকে সামনের ইন্টারন্যাশনাল ব্রেকের এই দুটো ম্যাচে একটা বড় স্টেটমেন্ট আসলে মেক করতে হবে। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা, নেইমার যখন থাকবেন ফাইনাল থার্ডে, আপনি যদি বর্তমান পারফরমেন্সের নিরিখে রদ্রিগোকে ধরেন, তাহলে আপনার 4জন অ্যাটাকার কিন্তু হয়ে যায়। মিডফিল্ডে একটা ব্যালেন্স রাখার ব্যাপার আছে, সেখানে ব্রুনো গিমারেস, গার্সন এই জুটিটাই কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন। তবে মিডফিল্ড নিয়ে এখনও কাজ করার সুযোগ আছে। একই রকমের কথা কিন্তু ডিফেন্স লাইন নিয়েও বলার আসলে সুযোগ আছে। ফার্স্ট চয়েস ডিফেন্ডার হিসেবে গ্যাব্রিয়েল এবং মার্কুনিস জুটিটাই কি আসলে কাজ করবে, নাকি স্কোয়াডে থাকা আরও বেশ কয়েকজন অপশানের দিকে শেষ পর্যন্ত ডরিভাল জুনিয়র যাবেন? গোলকিপার হিসেবে অ্যালিসন সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ট জার্মের বিপক্ষে অসাধারণ দুর্দান্ত একটা পারফরমেন্সের মাধ্যমে এই বার্তাটা দিয়ে রেখেছেন যে ব্রাজিল জাতীয় দলে আরও একবার বড় রকমের একটা দায়িত্ব নিতে তিনি প্রস্তুত। সব মিলিয়ে এখানে এখনও একটা ব্যালেন্সের ঘাটতি আছে। হ্যাঁ, নেইমারের ফিরে আসাটা ওভারঅল এই দলটাকে অনেক বেশি করে আত্মবিশ্বাসী করবে, সেটা নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহের জায়গা নেই। তবে একই সঙ্গে এই জিনিসটা বললাম যে আপনার অ্যাটাক লাইনটা অনেক বেশি করে সমৃদ্ধ হয়ে যাচ্ছে এবং সেটাকে আসলে ধরে রাখার মতো যথেষ্ট পরিমাণ ডিফেন্সিভ মিডফিল্ড বা ডিফেন্সে ব্যালেন্স আছে কিনা, সেটা এবারে ইন্টারন্যাশনাল ব্রেকে ঘুরে ফিরে আরও একবার ডরিভাল জুনিয়রের সবচেয়ে বড় প্রশ্নের জায়গা। মিডফিল্ড টু ডিফেন্স লাইনেই কিন্তু আসলে চোখ রাখতে হবে। মিডফিল্ডাররা এবং ডিফেন্ডাররা, ফুলব্যাকরা যদি সার্ভিস দিতে পারেন, তাহলে এই অ্যাটাক লাইনটাতে নেইমার যুক্ত হওয়ার পরে বিশ্বের অন্যতম সেরা জাতীয় দলের একটা অ্যাটাক লাইন আপনার কাছে মনে হবে। তবে ওই যে বললাম, বাকি ডিপার্টমেন্টগুলোতে একটা পারফেক্ট ব্যালেন্স খুঁজে পাওয়াই এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম। ব্রাজিলের ওভারঅল স্কোয়াডটাকে কেমন দেখছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।